ইচ্ছে করছিল না একেবারেই যে বাইরে বের হই, কিন্তু আগে থেকেই প্ল্যান করা, যে কারণে বের হতেই হলো। আর এত মানুষ দেখতে পাচ্ছেন, আজ হচ্ছে 21শে জুলাই। আমি বের হওয়ার 2-3 ঘন্টা আগেই একটা দুর্ঘটনা ঘটে গেছে উত্তরার মাইলস্টোন স্কুলে, যেই কারণে এই রাস্তাগুলো প্রচন্ড জ্যাম হয়ে আছে। অনেকে এসছে কাজে হেল্প করার জন্য, আবার অনেকে এসছে শুধুমাত্র দেখার জন্য। তো আমি আর সেখানে গেলাম না, গিয়ে ভিড় বাড়ালাম না। তারপর আমি সোজা চলে আসলাম মেট্রো স্টেশনে। আমার বাসা থেকে হেঁটেই আসতে হয়েছে, কারণ কারণ রিক্সা পাওয়া যাচ্ছিল না, রিক্সা ওই জায়গাগুলোতে নাই। এই তো তারপর মেট্রো চলে আসলো, মেট্রোতে উঠে পড়লাম। তারপর তো যাচ্ছি, আমার গন্তব্য আজকে মিরপুর 10। তারপর মিরপুর 10-এই নামলাম। মিরপুর 10-এ নেমে একটুখানি পাশেই দেখলাম যে এখানে হোপ মার্কেট আছে, সবাই অনেক কিছু কিনছে। তো আমি তো কিনবো না, জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও করলাম যে আসলে এখানে কি কি পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায়, আমার এত কিছু দেখার আসলে সময় ছিল না, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো আমার তো যাইতে হবে। তারপর নিয়ে নিলাম আমি রিক্সা, রিক্সা করে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। শুনছি এখানে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, তো একদিন সময় করে আসতে হবে যদি কিছু কিনতে চাই। তো সন্ধ্যাবেলা আশেপাশে সবকিছু দেখতে দেখতে আমি চলে আসলাম ইব্রাহিমপুরে। এখানে মূলত একটা দোকানে আমি আসছিলাম, এখান থেকে আমার একটা জিনিস নেয়ার কথা ছিল, তো এসে দেখি সেলসম্যান নাই। তো এই সময়টা আমি কাটানোর জন্য একটু ফুচকা খেয়ে নিলাম। আসলে মনটা ভীষণ খারাপ। বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের এতগুলো বাচ্চা, শিক্ষক, এতগুলো নিষ্পাপ ফুল ঝরে গেল। তো এসবের কারণে আসলে কিছু ভালো লাগতেছিল না, তাই মিরপুরের কাজটা শেষ করে সোজা বাসায় চলে আসলাম।